আরও বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এবার কোচবিহার জেলা পুলিশের তরফে এফআইআর করা হলো। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য অনন্ত মহারাজের। কোতোয়ালি থানায় অভিযোগ ফরওয়ার্ড ব্লক নেতা গোপালদের অভিযোগেই এফআইআর। কোতোয়ালি থানায় দুটি অভিযোগ গোপালদের। ধর্মীয় ভাবাবেগে আঘাত, উস্কানিমূলক মন্তব্যে এফআইআর। আরও বিপাকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, আরও বিপাকে পড়লেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এবার এফআইআর দায়ের হলো কোচবিহার জেলা পুলিশের তরফে। দেখো, যেটা হচ্ছে এই যে অনন্ত মহারাজ, সেই অনন্ত মহারাজের বিরুদ্ধে কিন্তু কুচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু সেই কেস কাজ করেছে। এবার যেটা জানা যাচ্ছে যে এই যে অনন্ত মহারাজ, সেই অনন্ত মহারাজ কিন্তু বিভিন্ন সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কথা বলেছেন। সেই জায়গা থেকেই কিন্তু এই যে ফরওয়ার্ড একজন নেতৃত্ব গোপাল দে, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন যারা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো ছড়াচ্ছে, দেশকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। এবং সেই জায়গা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অনন্ত মহারাজ, সেই অনন্ত মহারাজ যিনি বিজেপির একজন সাংসদ, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই কিন্তু দুটো নিরানব্বই, 263 এবং 353 ধারায় কিন্তু ইতিমধ্যে কিন্তু মামলা দায়ের করেছে। এই মুহূর্তে কিন্তু অনন্ত মহারাজ তিনি কিন্তু এই বিষয় নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি ইচ্ছাকৃত যে বক্তব্য এনেছেন, সেই বক্তব্য করেছেন, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কেস কাজ করেছে। ধন্যবাদ হীরক। অভিযোগকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 7 তারিখে যেটা আমরা করেছি, আমরা যারা বিশেষ করে ফরওয়ার্ড ব্লক করি, আমরা যারা নেতাজি আদর্শে আদর্শিত, নেতাজির পথে, নেতাজির মতে আমরা চলতে চাই, নেতাজির পথ প্রদর্শক হয়ে আমরা ভারতবর্ষে শ্রমিক, কৃষক, ক্ষেত্র মানুষের পক্ষে আমরা লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। লক্ষ্য করলাম কুচবিহারে যিনি নিজেকে মহারাজ বলে আখ্যা দেন, অনন্ত মহারাজ, যিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, আমরা দেখতে পেলাম তিনি প্রচার মিডিয়ার মধ্য দিয়ে নেতাজি সম্পর্কে কুরুচি মন্তব্য করলেন, যেটা আমরা ভাবতে অবাক হয়ে যেতে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, এশিয়া সারা পৃথিবীর একজন নায়ক, যাকে নিয়ে এখনো গবেষণা হচ্ছে। নেতাজির কি চিন্তা ছিল, কি ভাবনা ছিল, নেতাজি কোন পথে এগোতে চেয়েছিল, কিভাবে এগোতে চেয়েছিল, এখনো গবেষণা হচ্ছে।